আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ কলার মুছা বা কলার থুর বলি, যে যেটা বলুন, এই কলার মুছাগুলো আজকে রান্না করব। কিভাবে রান্না করব? এগুলোর ভিতরে একটা বিচি থাকে, ওই বিচিটা রাখলে আবার তিতা লাগে, তার জন্য এই যে এটাকে ফেলে দিচ্ছি। আর কলার মুছা আমার আব্বা অনেক পছন্দ করতো, আমাদের বাড়িতে অনেক কলা গাছ হইতো, আর ওই কলা মুছা যদি রান্না করতো আমার আব্বা অনেক পছন্দ করতো। এখন বাবা নেই, জীবিত, বাবা মারা গেছে, কিন্তু বাবার কথাগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। ছোটবেলায় দেখতাম বাবা বলতো কোনো কিছু না থাকলে কলার মুছা রান্না করে দাও, আমার আর কিছুই লাগবে না, ওইটা দিয়েই খায়া উঠতো। তা আমি রান্না করতে যাই এগুলো মনে হয়েছে। আর শহরে তো নিজের গাছ নাই, কিনা না রান্না করে, আর এগুলা রান্না করতে গেলেই বাবার কথা সবসময় মনে পড়ে। তো রান্নাটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করতেছি। কলার মুসাটা বাচ্চা হয়ে গেছে, ভালো করে দিয়ে নিতেছি, দিয়ে ভাপ দিয়ে নিই, পরে আবার বাইকটা করে রান্না করতে হবে। দোয়া করবেন যাতে তিতা না পড়ে, কারণ বেশি অনেক সময় আছে কলার থুর তিতা পড়ে, কারণ এগুলো রান্না অনেক কষ্ট রান্না করা। এই যে বাঁচলাম, তারপরে ভাপ দিব, বাটমু, পরে রান্না করবো। আল্লাহর কি নিয়ামত, কলা গাছে কিছুই ফালানো যায় না। কলার থুর খাওয়া যা বা মুসা যেটাই বলুন, তারপরে কাঁচা কলা খাওয়া যায়, পাকা কলা খাওয়া যায়, তারপরে কলা পাতা দিয়ে প্লেট বানিয়ে আমরা ছোটকালে দেখতাম যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে কলা পাতার মধ্যে শিঙে দিত খাওয়ার জন্য, বাচ্চা বুড়ো সবাই খাইতো। তারপরে এই কলা গাছে বর্ষার সিজনে বুড়া বানাইয়া পরে তো এই বাড়িতে ওই বাড়িতে যাওয়া লাগতো গ্রাম অঞ্চলে। এখন তো গ্রাম অঞ্চলে প্রায় উন্নত হয়ে গেছে, এখন আর এরকম দেখা যায় না। আমরা ছোটকালে দেখতাম কলা গাছে কোনো কিছুই ফলন হইতো না, আর কলা গাছ আল্লাহর কি নিয়ামত, আল্লাহ সব কিছু বেঁধে বেঁধে তৈরি করেছে। এখন দুয়াতে আছে বাদ দিয়ে নেব। দেখুন বোনেরা, গ্যাস নাই, একদম কম। এখন বাপে বসাই দিছি ইয়াটা থুরটা, ভালো করে বাপানোটা হয়ে যাবে, একটু ঢেকে দিই। তো বোনেরা দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে থুরটা সিদ্ধ হয়েছে, এখন সাইকা বাইটা নিম, এই যে নরম হয়ে গেছে। আর থুরটা এমনি বাপাইতে গেলে কালো হয়ে যায়, কিন্তু সাথে একটু হলুদ দেওয়া লাগে, আমি হলুদ দিয়ে দিছি, ওইটা আপনাদেরকে দেখানো হয় নাই। এখন সেকে নিচ্ছি। এগুলো খেতে যেমন স্বাদ, করতে অনেক কষ্ট। পানিটা জললে পরে বাইটটা নিব। তোর রান্না করার জন্য দারচিনিটা বাইটটা নিব, আনাম দিব না, তার জন্য বাইটটা নিতেছি। বাইটটা নিলে স্বাদটা বেশি লাগে। যে কোনো মশলাই, বাটা মশলা স্বাদই অন্যরকম হয়ে যায় খাবার। বাটা মশলা রান্নাটা অনেক স্বাদ লাগে। আর দারচিনিটা এমনি থুরের মধ্যে দিলে তো আনাম আনাম থাকবো, তার জন্য এটা বাইটটা দিয়ে তেজপাতা আর এলাচি আনাম দিন, এটা একটু বাইটটা দিতেছি সাথে। থুর গুলা সিদ্ধ হয়েছে তো সাইকা নিছি, চিপায় একটু পানি ঢাকালাইনি, বাটমু। এটা বাইটা না খাইতে অনেক স্বাদ, কিন্তু অনেক কষ্ট আছে তৈরি করা। পাড়া বাটমু, বাইটটা বাজি করবো। আল্লাহ কি নিয়ামত, কত পদে পদে সবজি তৈরি করেছে আল্লাহ মানুষের জন্য। প্রত্যেক জিনিসের জন্য আমাদের সবার শুকরিয়া আদায় করা উচিত, যে আল্লাহ কত ইচ্ছে আমাদের খাবারের জন্য সৃষ্টি করেছে।
চিপ্পা মনে করেন পানিটা ফালাই লইলে সুন্দর হয়। এগুলা মনে করেন ঘরে যেই খাবারটা এটা পাওয়া যায় এটা কোনো রেস্টুরেন্টে পাবেন না। আরো দামি 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 খাবার বলবেন এই খাবারটা পাবেন না, কারণ এত কষ্ট করে হোটেলে রেস্টুরেন্টে তারা রান্না করে না। খুব কম অল্প স্বল্প হোটেলে যদি পান এই থুর বাটা না এটা পাওয়া যায় না, কারণ এগুলা করতে কষ্ট তো। অনেকে ভাবতে পারেন যে কলার মোচা, কিন্তু কলার মোচাটাও ভালো করে রান্না করতে পারলে এই মাছ মাংস রাইখা খাইবেন, এত স্বাদ। এগুলা করতে কষ্ট কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। রান্নার পরে বুঝতেই পারবেন না এটা কি কচু শাক না কলার মোচা। কলার থুরও বলি মোচাও বলি, যে যেই নামে চিনুন। কিন্তু মাংস রান্না করতে এত সময় লাগে না, এটা রান্না করতে যা সময় লাগে। এই যে দেখুন বোনেরা কি সুন্দর হয়েছে, বাটার পর রান্নার পর তো আরো সুন্দর হবে। আর দারচিনিটা সাথে দিছি তো মনে হয় যেন রান্না হয়ে গেছে, এত ভালো একটা সেন্ট আসছে। এখন বাটা হয়ে গেছে, এটা রান্না করে নিব। বোনেরা এখন সবকিছু কেটে কুটে নেওয়া হয়েছে, আপনাদেরকে দেখানো হয় না। এই যে ধনিয়া পাতা কুচি করেছি, কাঁচামরিচ কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, তেজপাতা দারচিনি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, থুরটা বাইটা নিচ্ছে। এখন কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে দেখাচ্ছি। তো বোনেরা কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। আর এটা ভুনা করবো তো, ভুনাতে তেল লাগে, থুরের ভুনা। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। চুলাতে বেশি গ্যাস নাই তো, তার জন্য একটু সময় লাগবে ভাজাটা হইতে, পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো বোনেরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি, ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। থুরটা যেহেতু বোনা করবো, এটাতে শুকনো মরিচের গুঁড়া দিব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা একটু ভুনা নেই, ভালো করে বাটা হয়ে গেলে পরে থুর ভুনাটা স্বাদ লাগবে বেশি। একটু ভালো করে ভাজা হয়ে যাক মশলাটা। তো বোনেরা মশলাটা ভুনা হয়ে গেছে, এখন থুরটা দিয়ে দিচ্ছি, কলার মোচাটা এখন ভালো করে ভুনা করে নেব।
ভালো করে বোনাটা হয়ে যাক। এটা হলো গ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না। গ্রামের রান্নার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে দামি উপকরণের প্রয়োজন হয় না। ভালোবাসা থাকলে সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায়। আজও যখন এই কলার থুর বোনা গন্ধ পায় মনে হয় মা রান্না ব্যস্ত আর বাবা খাওয়ার অপেক্ষায় বসে আছেন। জীবনের সবচেয়ে বড় সুখ অনেক সময় সবচেয়ে সাধারণ খাবারের মাঝেও লুকিয়ে থাকে। দেখি কোনটা, ও কি একটা গান ছুটছে। মাশাআল্লাহ সেন্টটা দেখি একটু চেকে। মাশাআল্লাহ সেই স্বাদ, যে মজা হয়েছে। এক মিনিট সেই এক প্লেট ভাত গরম ভাতের সাথে খেলে সেই মজা হবে। আর খেয়ে ফেলবেন, কিভাবে যে খেয়ে ফেলবেন নিজেরা টেরও পাবেন না। তো বোনেরা এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। তো বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।